আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তরিকুল ইংলিশ একাডেমি থেকে আমি তরিকুল স্যার বলছি। আশা করছি সবাই ভালো আছেন। যদি আপনি স্পোকেনে তুখোড় হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন চর্চা করতে হবে এবং যে কোনো একটি বিষয়ের উপরে ফোকাস রাখতে হবে। অনেকগুলো বিষয় একসাথে রেখে চর্চা করলে আপনি সেন্স ঠিক রাখতে পারবেন না। এজন্য আপনাকে কোনো নির্দিষ্ট একটি বিষয়ের উপরে প্রতিদিন ফোকাস করতে হবে এবং চর্চাটা কন্টিনিউ করে যেতে হবে। এভাবে যদি আপনি 3 মাস করতে পারেন কন্টিনিউ, আমি আপনাকে বলছি, বিলিভ মি, আপনি একটা ভালো উচ্চতায় যেতে পারবেন। তাহলে চলুন আজকের এই চমৎকার সেশনটি আমরা প্র্যাকটিস করি। লেটস গেট স্টার্ট। আই হ্যাভ ফরগটেন ইওর নেম। আই হ্যাভের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের 3 নম্বর ফর্ম হবে। ঠিক আছে? আই হ্যাভ ফরগটেন, ফরগটেন, আশা করছি বুঝতে পারছেন। ফরগটেন মানে ভুলে যাওয়া। ইওর নেম, আমি তোমার নাম ভুলে গেছি, আমি তোমার নাম ভুলে গেছি। উইদাউট মানি নো ওয়ান হ্যাজ ইভার লাভড মি ইন মাই লাইফ। উইদাউট মানি, টাকা ছাড়া, নো ওয়ান হ্যাজ ইভার লাভড, কেউ ভালোবাসেনি, ইন মাই লাইফ, আমার জীবনে। তো এই মিনিংটার অর্থ যদি আমি সুন্দর করে একটা সেন্টেন্সে রূপান্তর করি তাহলে আপনি কিন্তু এভাবে বলতে পারেন, টাকা ছাড়া আমার জীবনে কেউ আমাকে ভালোবাসেনি। অনেস্টলি ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং টু মি। অনেস্টলি, আমি সত্যি, ডোন্ট নো, জানি না, হোয়াটস হ্যাপেনিং টু মি, আমার সাথে কি ঘটছে। আমি সত্যি জানি না আমার সাথে কি ঘটছে। গার্লস মাইট বি মোর কমপ্লিকেট দেন ইউ থট। মেয়েরা আপনার ধারণার চেয়ে বেশি জটিল হতে পারে। গার্লস মাইট বি মানে হতে পারে, মোর অধিক, কমপ্লিকেট ধারণার চেয়ে, দেন ইউ থট মেয়েরা আপনার ধারণার চেয়ে বেশি জটিল হতে পারে। ওকে, আই এম নট ফ্লিং ইনটু দ্য ট্রাপ, ট্রাপ মানে ফাঁদ। আই এম নট ফ্লিং ইনটু দ্য ট্রাপ অ্যাগেন, আমি আর ফাঁদে পা দিচ্ছি না, আমি আর ফাঁদে পা দিচ্ছি না। ওকে, নেক্সট। আর ইউ অ্যাট হোম নাও, আর ইউ অ্যাট হোম নাও, তুমি কি এখন বাড়িতে, বা তুমি কি এখন ঘরে আছো, হোম নাও, এরকম। আই ডোন্ট ফিল লাইক টকিং, আমার কথা বলতে ভালো লাগছে না। আই ডোন্ট ফিল লাইক টকিং, আমার কথা বলতে ভালো লাগছে না। ইট হার্ড টু অ্যাকসেপ্ট দিস রাইট অ্যাওয়ে, এটা এখনই মেনে নেওয়া খুব কঠিন। ইট হার্ড টু অ্যাকসেপ্ট দিস রাইট অ্যাওয়ে, এটা এখনই মেনে নেওয়া খুব কঠিন। ওকে, উইল ইউ গো উইথ মি, উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। ইউ উইল গো উইথ মি, তুমি আমার সাথে যাবে। উইল ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে, প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঠিক এভাবে অল্প অল্প করে প্রতিদিন আপনাকে চর্চা করতে হবে। এর বাইরে আপনাকে একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা রুল শিখতে হবে না। জাস্ট আপনি প্রতিদিন যেখানেই, যে অবস্থায়, যে শিক্ষকের কাছেই আপনি টিচিং নিচ্ছেন না কেন, সেখানেই স্যার আপনাকে যতটুকু চর্চার জন্য দিচ্ছে আপনি ঠিক ততটুকু প্রতিদিন ভালোভাবে চর্চা করার ট্রাই করেন এবং একটা সময় দেখবেন আপনি কিন্তু এই ভাষাটির পরে দক্ষ একজন স্পিকার হয়ে উঠতে পারবেন। আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিকিং ইংলিশ ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।